নমস্কার বন্ধুরা, চিকেনের আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। চিকেনটাকে প্রথমে ভালো করে ধুয়ে দেখো লেবুর রস আর একটু গোলমরিচ গুঁড়ো, একটু আদা বাটা দিয়ে ভালো করে মাখাবো। মাখিয়ে যাতে চিকেনের গায়ে সম্পূর্ণভাবে লাগে, চিকেনগুলোকে ছোট ছোট পিস করেছি, বোনলেস চিকেন এটা। একদম ভালো করে মাখিয়ে আমি যাতে সব চিকেনগুলোর গায়ে লাগে এরকম করে মাখাবো। দেখো আমি ওলটপালট করে নিচ্ছি পুরো একটা স্পুনের সাহায্যে, দিয়ে এটাকে ঢেকে আমি মোটামুটি 5-6 ঘন্টা মতো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, নর্মাল ফ্রিজে। আর যদি সময় কম থাকে তাহলে ডিপে 2-3 ঘন্টা। সেটা ফ্রিজ থেকে বার করে এবার এর মধ্যে আমি রসুন, কাঁচা লঙ্কা বাটা দিলাম, ধনে গুঁড়ো দেখো অ্যাড করছি আমি, এরপরে জিরে গুঁড়ো দেব, তারপর স্বাদ অনুযায়ী আমি দেখো নুন দিলাম, তোমাদের যেরকম স্বাদ লাগবে সেই অনুযায়ী নুন দেবে। এবার ক্যাপসিকাম, যেটা আমি ক্যাপসিকামটাকে কিউব কিউব করে কেটে নিয়েছি, পেঁয়াজটাকেও দেখো কিউব কিউব করে কেটে নিয়েছি, দিয়ে সবগুলো আমি এভাবে ওই মাংসের ছোটো ছোটো টুকরোর যে মিশ্রণটা আমি রেডি করেছি সেই মিশ্রণের মধ্যে সমস্ত আইটেমটা দিয়ে আমি ভালো করে আমি হাত দিয়ে এটা করলাম, অনেকে স্পুনের সাহায্যেও করতে পারো, মাখালাম। এরপরে আমি এটা চিলি সস, সয়া সস আর এটা গার্লিক চিলি সস একটা আছে, সেই সসটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম, যাতে এমন করে মাখাবো যাতে সমস্ত চিকেনগুলোর গায়ে এবং পেঁয়াজ ক্যাপসিকামের গায়েও যেন মশলাটা লাগে। এবারে আমি একটা স্টিক্স নিয়েছি, ব্যাম্বো স্টিক্স, এগুলো পাওয়া যায় যে কোনো স্টেশনারি দোকানে। সেটাকে 10-15 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে দেখো আমি একটা করে পেঁয়াজের টুকরো, চিকেন, ক্যাপসিকাম, আবার চিকেনের টুকরো, পেঁয়াজ, ক্যাপসিকাম, এভাবে দেখো স্টিকগুলো রেডি করলাম। এভাবে একটা একটা করে আমি এই স্টিকগুলো এগুলো রেডি করলাম, সাটেগুলো। এবারে একটি পাত্রে আমি আলাদা করে 2টো ডিম ভাঙলাম, দেখো 2টো ডিম দিয়ে এবারে আমি এর মধ্যে দেব কর্নফ্লাওয়ার আর আটা দিয়েছিলাম এখানে আজকে, আটা আর আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। আর এবার সেই সঙ্গে একটা জিনিস অ্যাড করব, গোলমরিচ গুঁড়ো। এবার গোলমরিচ গুঁড়ো আর নুন, স্বাদ মতো নুন, এটা আলাদা একটা ব্যাটার রেডি করলাম, দিয়ে ভালো করে আমি ওটাকে মিশ্রণটা রেডি করলাম। প্যানে তেল গরম করতে দিয়েছি, দিয়ে ওই সাটেগুলো আমি ওই ব্যাটারটার মধ্যে ভালো করে মাখিয়ে চুবিয়ে নিয়ে দেখো তেলের মধ্যে ছেড়েছি, ডিপ ফ্রাই করতে হবে। দিয়ে সেটাকে একটা একটা করে আমি তুলে রেখেছি একটি পাত্রে। এবারে আবার ফ্রাইং প্যানটা ধুয়ে আমি একটু সাদা তেল দিয়েছি, রসুন কুচি দেখো দিলাম। রসুন কুচিটা হালকা ফ্রাই হয়ে আসলে আমি এর মধ্যে আর একটু সময় লাগবে রসুনটা হালকা ফ্রাই হতে। তারপরে এর মধ্যে সয়া সস, চিলি সস আর একটু টমেটো কেচাপ দিয়েছি, দিয়ে দেখো মিশ্রণটাকে আমি সস হিসেবে রেডি করছি, এটা একটা। তারপরে একটু নুন দিয়েছি, দিয়ে এগুলোর গায়ে, এই চিকেন সাটেগুলোর গায়ে দেখো লাগিয়েছি। এভাবে আমি বাড়িতে চিকেন সাটে তৈরি করি, আমার বাড়ির সকলে পছন্দ করে, সকলে ভালো বলে। তোমরাও বাড়িতে রান্না করো, খাও। ভালো থেকো সবাই।